নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে এলাম একটা দুর্দান্ত বিকেলের স্ন্যাক্সের রেসিপি, চিকেন চিজ বল। চিকেন চিজ বল রেস্টুরেন্টের মতোই বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজেই। বিকেলবেলা গরম গরম চা বা কফির সঙ্গে এরকম যদি চিকেন চিজ বল পাওয়া যায় তো বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই চিকেন চিজ বল। তো বন্ধুরা, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতেই খুব সহজেই। চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই বানিয়ে ফেললাম চিকেন চিজ বল রেসিপি। চিকেন চিজ বল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটিতে 250 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ। আপনারা পেস্ট ব্যবহার করতে না চাইলে এখানে হাফ ইঞ্চি আদা এবং 8-10 কোয়া রসুন দিয়ে একসাথে বেটে নিতে পারেন। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে পুরো চিকেনের ম্যারিনেশনটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম 1 পিস ব্রেডটা আমার বড় পিস ছিল তাই একটাই দিয়েছি, আপনারা ছোট পিস হলে 2 পিসও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি একসাথে ভালো করে মিক্সারের মধ্যে বেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর হাফ চামচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ। তার মধ্যে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, হাফ কাপ মতো ব্যবহার করব, আপনারা বুঝে নিয়ে ব্যবহার করবেন। এবারে আমি চিকেনের বলগুলো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সেই চিকেনের মিশ্রণটা। আর দেখুন এখানে আমি চিজ নিয়ে নিয়েছি, প্রসেস চিজ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আর এখানে রয়েছে সেই ব্যাটারটা যেটার মধ্যে আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ সামান্য নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু এরকম থিকনেস থাকবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এখানে আপনারা ডিম দিয়েও তৈরি করতে পারেন জলের পরিবর্তে, কিন্তু ডিম না দিলেও কোনো স্বাদের হেরফের হবে না। এবারে আমি হাতের তালুতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে চিকেনের মিশ্রণটা আমার হাতে লেগে না যায়। কিছুটা চিকেনের মিশ্রণ এভাবে হাতের তালুতে নিয়ে তার মধ্যে একটা চিজ কিউব দিয়ে আরও কিছুটা চিকেনের মিশ্রণ দিয়ে ভালো করে সিল করে আমি এভাবে বলের আকারে গড়ে নিচ্ছি। বন্ধুরা, সিল করার সময় ভালো করে দেখে নেবেন যাতে কোনো দিক থেকে চিজটা বেরিয়ে না থাকে। চিজটা যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে চিজটা গলে, তাহলে কিন্তু আপনার ভালো তৈরি হবে না। তো অবশ্যই খেয়াল করবেন সেটা। আমার সব কটা বল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একে একে তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে ওই ব্যাটারটার মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে কোট করে নিচ্ছি। আবারও আমি একটা চিকেন চিজ বল নিয়ে সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে। সেই ব্যাটার থেকে তুলে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে, দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি ভালোভাবে কোট করে নিয়েছি। এভাবে আপনারা ফ্রিজে রেখে দিয়ে যে কোনো সময় ভেজে পরিবেশন করতে পারেন। আমি কিছুক্ষণ পরেই এগুলো ভেজে নিচ্ছি। আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেব চিকেন চিজ বলগুলো। একসাথে সবগুলো বল দেবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। আমার 12 পিস হয়েছে, তো আমি 6টা করে 2 ব্যাচে ভেজে নেব। আর বলগুলো দিয়ে সাথে সাথে একদম নাড়াবেন না, 1 মিনিট মতো হতে দেবেন। যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে ভাজাটা।
দেখেছেন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, আর চিজ কিন্তু একদম বাইরে বেরিয়ে যায়নি। মিডিয়াম ফ্লেমে কিন্তু বলগুলোকে ভাজবেন, তাহলেই ভেতরে কিন্তু চিজটা ভীষণ গলে যাবে। আর যদি খুব হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে ভাজাটা ভালো হবে, কিন্তু ভেতরে চিজটা কিন্তু ভালো গলবে না। এর জন্য মিডিয়াম ফ্লেমেই ভাজাটা ভাজতে হবে। আমি কিন্তু এক ব্যাচ ভাজা তুলে নিয়েছি, আবারও 6টা চিকেন চিজ বল ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে খুব ধীরে ধীরে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর অবধি খুব ভালো করে ভাজা হবে এবং ভেতরে যে চিজটা রয়েছে ওটাও ভীষণ সুন্দরভাবে গলে যাবে, তো খেতে ভালো লাগবে। ওই জন্য ভাজার সময় খুব একটা তাড়াহুড়ো করে ভাজবেন না, ধীরে ধীরে একটু সময় নিয়ে অবশ্যই ভাজবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি টমেটো সস 2 চামচ মতো, আর 2 চামচ মতো মেয়োনিজ, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ। এবার একসাথে মিশিয়ে নিলে খুব দুর্দান্ত কিন্তু একটা সস তৈরি হয়ে যায়। তো এইভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারেন চিকেন চিজ বল এবং তার সাথে সস। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবারে একটা চিকেন চিজ বল আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরের চিজটা কি সুন্দর গলে গেছে। আমি আরও একটা চিজ বল আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিজ বলে কিন্তু এরকম অসাধারণ সুন্দর হয়েছে, ভেতর থেকে ভালো ভাজা হয়েছে এবং চিজটাও কিন্তু ভালো গলে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনি খুব ভালো হয়েছে। আপনারা 3-4 মিনিট ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলেই কিন্তু এরকম সুন্দর তৈরি হবে। তো বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো। তো আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।